আপনি প্রবাসে থেকে নিজে না খেয়ে প্রতি মাসে পরিবারের জন্য টাকা পাঠান, কিন্তু একবারও চিন্তা করেছেন আসলে আপনার পরিবার সেই টাকা কি করছে? একবারও ভেবেছেন কেন প্রবাসীরা একসময় দেশে আসলে নিজের ওষুধ কিনে খেতে পারে না, বিনা চিকিৎসা মারা যায়? এর দোষ কার? আপনার, না পরিবারের, নাকি ভাগ্যের? দেখুন, আপনার প্রতিটি টাকার পিছনে মিশে আছে আপনার অনেক নির্ঘুম রাত, প্রিয়জনহীন একাকিত্ব আর শরীরের শেষ রক্তবিন্দু পানি করা পরিশ্রম। প্রবাসী আয় মানে কেবল টাকা নয়, এটা আপনার জীবনের সময় আর যৌবন শেষ করা উপার্জন। কিন্তু প্রশ্ন হলো, আপনার এই পরিশ্রম করার পরও কেন শেষ বয়সে ছেলের উপর নির্ভর করে থাকতে হয়? আজকে আমি আপনাকে বলবো আপনার এই সমস্যার সমাধান কি, আপনি কি ভুল করছেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে নিজের পরিকল্পনা সাজাতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, বিদেশ থেকে আপনি টাকা পাঠানোর পর পরিবারের লাইফস্টাইল রাতারাতি বদলে যায়। দামি আইফোন, অপ্রয়োজনীয় আসবাবপত্র কিংবা লোক দেখানো সামাজিক অনুষ্ঠানে সে কষ্টার্জিত টাকা শেষ হয়ে যায়। অনেক সময় পরিবারের সুস্থ সবল সদস্যরা উপার্জন করা ছেড়ে দিয়ে অলস হয়ে যায়, কারণ বিদেশে তো একজন খাটছেই। এমন অনেককে দেখেছি, ছেলে ইউরোপ ছাড়া কোনো দেশে যাবে না, তাই 5 বছর এলাকায় আড্ডাবাজি করে বেরিয়েছে আর বাপের টাকা খরচ করেছে। এতে করে সে কোনো উপার্জন তো করেইনি, বরং অলস হয়ে রয়েছে। মনে রাখবেন, টাকা খরচ করা সহজ, কিন্তু অভাবের সময় সে টাকা ফিরে পাওয়া অসম্ভব। এখন কথা হলো, একজন প্রবাসীর টাকা আসলে কিভাবে ব্যয় করা উচিত। সেক্ষেত্রে আপনাকে এবং আপনার পরিবারকে পরিকল্পনার সহিত চলতে হবে। আমি 3টা পয়েন্ট বলবো যেগুলো মাথা রাখতে পারেন। প্রথমটা হলো বাজেট এবং সঞ্চয়। টাকা আসার সাথে সাথে খরচ করবেন না, আগে সংসারের প্রয়োজনীয় খরচ আলাদা করুন এবং অন্তত 20 থেকে 30% ভবিষ্যতের জন্য জমান। প্রবাস জীবন আজীবন থাকবে না, কিন্তু সঞ্চয় থাকলে বিপদে মাথা গোঁজার ঠাঁই হবে। কিন্তু সেই জমানোটা কিভাবে হওয়া উচিত? আপনি যদি সেই টাকা শুধু ব্যাংকে রেখে দেন, তাহলে সেটা আসলে কোনোভাবেই আপনার কাজে আসবে না। কারণ হলো, প্রতি বছর ইনফ্লেশনের কারণে আপনার টাকার মান কমে যাবে। সেজন্য পরিকল্পনা করে সেই টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। 2 নম্বর যে বিষয়টা, সেখানের মধ্যেই এটি আসবে, সেটা হলো অনুৎপাদনশীল বনাম উৎপাদনশীল ব্যয়। দেখেন, দামি জামা কাপড় বা ফোনের পিছনে ব্যয় হলো অনুৎপাদনশীল ব্যয়। এর চেয়ে সেই টাকা দিয়ে ছোট কোনো ব্যবসা করুন, জমির পিছনে ব্যয় করুন, যা থেকে নিয়মিত আয় আসবে। আবার আমাদের প্রবাসীদের একটা সমস্যা রয়েছে, সেটা হলো আমরা এমন জায়গা কিনি যেটা আসলে আমাদের আয়ের কোনো পথে তৈরি করে না। যেমন আপনি যদি কৃষি জমি কিনেন অথবা বড় একটা বাড়ি তৈরি করেন, সেটা হয়তো দেখতে সুন্দর লাগবে, কিন্তু সেখান থেকে আপনার কোনো আয় হবে না এবং আপনার ভবিষ্যতের জন্য সেটা কোনো অ্যাসেটও হবে না। 3 নম্বর যে বিষয়টা মাথায় রাখা উচিত, সেটা হলো পরিবারের স্বাবলম্বিতা। যে প্রবাসে আছে তার ভাইয়ের বা পরিবারের অন্য সদস্যদের উচিত সে টাকা দিয়ে নিজেকে দক্ষ করে তোলা। বিদেশে থাকা মানুষটি যেন দেশে ফেরার পর দেখতে পায় তার পরিবার এখন নিজের পাড়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনার কষ্ট উপার্জিত টাকার যদি অনেকগুলা ক্ষেত্র তৈরি হয় যেখান থেকে আয় আসে, তাহলে কিন্তু আপনি দেশে ফিরে আসলে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি যদি 5টা জায়গায় ইনকাম সোর্স থাকে আপনার এই কষ্ট উপার্জিত টাকার বিনিময়ে, তাহলে কখনো আপনাকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে রাজা নয়, তারা শ্রমিকের জীবন কাটান, যাতে পরিবার দেশে রাজার মতো থাকতে পারে। তাদের এই ত্যাগকে সম্মান জানানোর একমাত্র উপায় হলো তাদের পাঠানো টাকার সঠিক ব্যবহার করা, অপচয় বন্ধ করা, বিনিয়োগে মনোযোগী হওয়া। একজন প্রবাসীর সবচেয়ে বড় প্রাপ্তি হলো যখন সে দেখে তার পাঠানো টাকা তার পরিবার আজ স্বাবলম্বী। আপনার পরিবার কি আপনার প্রবাসের কষ্টার্জিত টাকা সঠিকভাবে ব্যবহার করছে? কমেন্টে আমাদের জানান।